আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার। বাবাই কিন্তু শুরুতেই আজকে ওর মায়ের যত্ন নিচ্ছিল, মানে ওর মায়ের মাথা আশ্রয় দিচ্ছিল, মানে ওর মায়ের কিন্তু এখন যত্ন নেওয়ার মানুষ হয়ে গিয়েছে। আয়েশ আজকে অনেক বেশি খুশি ছিল, কেননা ওর নানিমার সঙ্গে খুব ফুর্তি নিয়ে খেলাধুলা করছিল। তবে খুশি হওয়ার কিন্তু আরো একটি কারণ আছে, বলেন তো সেটা কি? এতক্ষণে নিশ্চয়ই আপনারা কিন্তু ঠিকই বুঝে গিয়েছেন যে আয়েশের খুশি হওয়ার আরেকটি কারণ। আপনারা বুঝে থাকলেও আমি একটু ক্লিয়ার করি। আয়েশের জন্য এই সুন্দর কিউট নতুন খেলনাটা কিনে এনে দিয়েছে। এটা একটা শেফ খেলনা, যেটাতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল। যেহেতু একটা অভ্যাস আছে যে কিছুদিন গেলে ও নতুন খেলনা ছাড়া অন্য কোনো খেলনা দিয়ে খেলে না, মানে পুরাতন কোনো খেলনা দিয়েই ও খেলতে চায়। যার কারণে কয়েকদিন পরপরই আয়েশের জন্য নতুন নতুন খেলনা আনতে হয় আমাদের। তার মধ্যে এই শেফ খেলনাটা ছিল অন্যতম একটি অন্যতম খেলনা। কেন বললাম জানেন? কারণ এই খেলনাটা আপনারাও আপনাদের বেবিদের জন্য বাসায় নিয়ে যাওয়ার পর বুঝতে পারবেন যে আপনাদের বেবিদের ব্রেন কতটা ডেভেলপ করেছে। যেটা আমি বুঝেছি আয়েশের জন্য এই খেলনাটা বাসায় আনার পর। খেলনাটা কেনার সময় আমরা ভেবেছিলাম আয়েশ হয়তো বা এটা মেলাতেই পারবে না, বা এটা দিয়ে খেলতে বেশি একটা ইচ্ছুক প্রকাশ করবে না। কিন্তু আমরা যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটা হয়েছিল। বাসায় আনার পর এই খেলনাটা দেখার পরই ও হাতে নিয়ে নেয় খেলনাটা, এবং তখন থেকে ও শুধু এই খেলনাটা দিয়েই খেলা করছিল। বাচ্চাদের বুদ্ধির বিকাশের কারণে 1 বছর পরেই কিন্তু আমরা এই খেলনাগুলো ওদেরকে দিতে পারি। এতে করে যেমন বাচ্চাদের টিভি বা মোবাইলের উপর আসক্তি কমে যাবে, ঠিক তেমনি ব্রেন বিকাশেও কিন্তু অনেক বেশি সাহায্য করবে। বাচ্চাদেরকে অনেক বেশি খেলনা কিনে দিলে বা একটা থেকে দুটো বেশি খেলনা কিনে দিলে অনেক গার্ডিয়ানেরা মনে করেন যে এটা হয়তো বা অপচয়। যদিও আমার কাছে বিষয়টা একদমই এরকম মনে হয় না। কেননা আয়েশকে আমরা একটা থেকে দুইটা বা দুইটা থেকে তিনটা এইভাবে বাড়তি খেলনা কিনে দেওয়ার ফলেই কিন্তু অনেক বেশি উপকার পেয়েছি। বিশেষ করে ফোন বা টিভির উপর থেকে ওর যে বাড়তি একটা নেশা ছিল, এই নেশাটা কাটিয়ে ফেলেছে এই খেলনাগুলোর কারণে। এখন তো আয়েশ হাতের কাছে যে জিনিসটাই পায় ওই জিনিসটা নিয়ে অনেক বেশি সময় কাটায়, মানে ওই জিনিসটা নিয়েই খেলাধুলা করার চেষ্টা করে। যার ফলে প্রতিনিয়ত আয়েশের নিত্য নতুন ব্রেন শার্প হচ্ছে, যেটা আমরা খেয়াল করছি। এখানে তো আয়েশ তসবিটা মুখে দেওয়ার পর আমি আয়েশকে বলছিলাম মুখে দিও না, মুখে দিলে কিন্তু মার দিয়ে দিব, কিন্তু দেখেন ও কেমন পাজি। আমার কথা শোনার পর ও আরো বেশি করে মুখে দিচ্ছিল, শেষে আমাকে জিভা রেখায় দিল। যাই হোক, আমি আয়েশের নতুন নতুন খেলনা করি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আয়েশের এই নতুন খেলনাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আয়েশ কতটা বিজি এই খেলনাটা পেয়ে। ও কিন্তু আসলে অনেক বেশি খুশি হয়েছিল খেলনাটা পেয়ে। আপনারা সবাই আয়েশের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ।